ছুটির দিনেও পাম্পে তেলের জন্য দীর্ঘ সারি। জ্বালানি পেতে অপেক্ষা করতে হচ্ছে 14 থেকে 16 ঘন্টা পর্যন্ত। এজন্য সংকটের চেয়ে তেল ব্যবস্থাপনাকে দায়ী করলেন ক্রেতারা। আর পাম্প সংশ্লিষ্টরা বলছেন, চাহিদার চেয়ে কম তেল সরবরাহ করায় সংকট কাটছে না। এদিকে ফুয়েল কার্ড চালুর জন্য কয়েকটি পাম্পে থাকছে কিউআর কোড পদ্ধতি। মফিউর রহমানের রিপোর্ট। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করার পর হরমুজ প্রণালী দিয়ে চলছে তেলবাহী জাহাজ। এখানে আটকে থাকা বাংলাদেশি 3টি জাহাজও শিগগিরই চলে আসার কথা রয়েছে। যদিও সরকার দাবি করছে তেলের কোনো সংকট নেই, অন্যান্য উৎস থেকে তেল সংগ্রহ করা হচ্ছে, তবুও তেলের পাম্পগুলোতে ছুটির দিনও দেখা গেল দীর্ঘ সারি। তেল না থাকায় বন্ধ অনেক পাম্প। এসব পাম্পের সামনে গিয়ে দেখা যায় গাড়ির সারি দীর্ঘ হয়েছে প্রায় কয়েক কিলোমিটার। অনেকে এসেছেন বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়, অনেকে 9টায়, অনেকে বা রাত 12টা থেকে বসে আছেন পাম্পে। 7টা থেকে আসছি, এখন পর্যন্ত আসছি। আমার 3 নাম্বার সিরিয়ালের গাড়ি। কালকের রাইতে 9টার সময় আমি টানা রোডে লাগাইছি, 1:30 থেকে 2টা বাজে গেছে, পরে বলে তেল নাই। আমার তো কালকে অফিস করতে হবে, আমাকে বা কাজে বের হতে হবে, তো আমার তো তেল লাগবেই। তো যার কারণে আর কি ফ্যামিলিকে সময় না দিয়ে এখন পাম্পে সময় দিতে হচ্ছে আর কি। একই অবস্থা মোটরসাইকেলের ক্ষেত্রেও। বিভিন্ন পাম্পে তারা অপেক্ষা করছেন বৃহস্পতিবার রাত থেকে। তেল না থাকার জন্য সরবরাহ ঘাটতির চেয়ে ব্যবস্থাপনাকে দায়ী করছেন তারা। লাইনে আমি 4:30তে এখন পর্যন্ত আছি, আর এখন যদি নতুন তারা হয়তো 1.5-2 ঘন্টা থাকতে হবে। প্রায় 2 ঘন্টা সিরিয়াল আছে, আবার 12টা থেকে দিবে, মিনিমাম আমার 2টা-2:30 বাজবে। শুক্রবারে আমার অফ ডে, আমি ভোর 4:30টার সময় এখানে এসেছি। ছুটির দিন একটু রেস্ট নেবো, সেটাও উপায় নাই তেলের জন্য। গভর্নমেন্ট যেহেতু বলছে তেলে সমস্যা নাই, তার মানে ব্যবস্থা একটা আছে, কিন্তু পাম্পগুলোতে যেটা হচ্ছে কি শেষ হওয়ার পরে আনতে যাচ্ছে। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, প্রয়োজনের চেয়ে কম তেল দেয়ায় অল্প সময়ের মধ্যেই তা শেষ হয়ে যাচ্ছে। একই সাথে ইদানিং মানুষের তেল বেশি কেনার প্রবণতা বেড়েছে বলেও মনে করেন তারা। 14,500 লিটার দেয়, সেখানে 3-39-40,500 লিটার লাগে। 5 ঘন্টা 4 ঘন্টা শেষ, চাহিদার উপরে চলবে। যুদ্ধবিরতি এখন তো ঘোষণা আসছে, কিন্তু আমাদের যে তেল সাপ্লাই ডিপো থেকে সেটা ওই সামঞ্জস্যপূর্ণ আগের মতোই আছে, অতিরিক্ত কোনো আমাদের ফুয়েল দিচ্ছে না। এদিকে রাজধানীর 2টি পাম্পে ফুয়েল পাস চালুর জন্য কিউআর কোড স্ক্যান অপশন রাখা হয়েছে, নেওয়া হচ্ছে রেজিস্ট্রেশন। তবে এ বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ পাম্প সংশ্লিষ্টরা। এটা মনিটরিং করা হচ্ছে যে আপনি আজকে 1000 টাকা তেল নিলেন, আবার কয়দিন পরে আপনি আসতেছেন, এর মধ্যে কি আপনার 1000 টাকা তেল লাগবে কি না লাগবে না, সেটার জন্য মনিটরিং হবে। মধ্যপ্রাচ্যের স্থিতি অবস্থার উপর নির্ভর করবে বাংলাদেশের তেলের পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা।